বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে উচ্ছে বা করলার ঝালের একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। আর এই নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ তিল বাদাম দিয়ে এই উচ্ছের ঝালের রেসিপিটা যদি একবার তোমরা বাড়িতে বানিয়ে খাও তাহলে আমাদের মতন তোমরাও কিন্তু ভাত একটু বেশিই খাবে, কারণ বেশি লাগবেই, এতটাই টেস্টি তৈরি হয়। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। আর তেতো, সামান্য তেতো লাগবে, তেতো বলতে গেলে লাগবেই না, তার সঙ্গে এতটাই টেস্ট হবে। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতে শুরু করেছো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে কি করে এত টেস্টি এই রেসিপিটা তৈরি হলো। আর তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো আমি 4টে করলা নিয়েছি, মিডিয়াম সাইজের। আর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে মানে দুটো দিক কেটে নিয়ে একটু একটু করে এবার গোল গোল করে আমি কেটে নেব। গোল গোল শেপে কেটে নেব। তোমরা চাইলে এটা একটু লম্বা শেপেও কেটে নিতে পারো, তবে গোল গোল করে কেটে নিলে দেখতে ভালো লাগে। আর এবার আমি সবকটা করলাকে কিন্তু এরকমভাবে কেটে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে দেখো। এবার আমি যেই একটু বীজগুলো একটুখানি পাকা বা মোটা হয়ে গেছে সেই বীজগুলোকে একটু ফেলে দিচ্ছি। কচি বীজগুলো ফেলার প্রয়োজন নেই বন্ধুরা, যেগুলো একটুখানি শক্ত বীজ সেগুলো একটু ফেলে দিচ্ছি, নইলে দাঁতের মধ্যে পড়লে আবার অনেকের অসুবিধা হয় খেতে। এবার এই বীজগুলোকে আমি ফেলে একটা থালার মধ্যে আমি প্রত্যেকটা করলাকে নিয়ে নিচ্ছি। দেখো, তুলে নিয়ে একটু নুন আর হলুদ আমি মাখিয়ে রাখবো। একটু নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিলে এই উচ্ছে বা করলার থেকে যে রসটা বেরোবে, গায়ের কষটা, সেটা কিন্তু অনেকটা বেরিয়ে গেলে তেতোটা অনেকটাই কম লাগে। আর আমি যেহেতু করলা মিডিয়াম সাইজের ওই করলাগুলো নিয়েছি, এগুলো তেতোটা উচ্ছের তুলনায় একটু তেতোটা কিন্তু কমই হয়। আর এরকম করে যদি একটু রসটা বেরিয়ে যায় তাহলে কিন্তু তেতোটা একদমই বলতে গেলে লাগবে না। আর দেখো কি কি মশলা আমি করে নিয়েছি এর জন্য তোমাদের দেখাই। এখানে নিয়েছি 2 চামচ সাদা তিল, আর নিয়েছি এখানে কিছুটা বাদাম, চীনা বাদাম, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতন সাদা পোস্ত, তো এই সরি সর্ষে। আর তোমরা কিন্তু এখানে চাইলে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারো। এবার দেখো শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিন্তু 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে বন্ধুরা একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ কিন্তু স্বাদ লাগবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো একটু জল দিয়ে নেব, তাহলে একটু পাতলা হবে। আর সর্ষে আর তিলটা তো বেটেছি শুকনো অবস্থায় বাদাম দিয়ে, এটা আঠা আঠা হয়েছিল। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে। একদম কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে নেব। ঝাল ঝাল, তেতো তেতো, একটু মিষ্টি মিষ্টি সব কিছু মিলিয়ে দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছিল বন্ধুরা। এরকম করে যদি তৈরি করো, ভাত কিন্তু তো অবশ্যই তোমাদের কিন্তু একটু বেশি চাল নিতেই হবে। একবার অন্তত হলেও এরকমভাবে তৈরি করে খেয়ে দেখো। আর তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। আর সুন্দর সুন্দর কমেন্ট যারা করো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এইভাবে সাথে থেকো। কড়াইতে দেখো সাদা তেল আমি দিয়ে দিয়েছি গরম করতে। তারপরে আমি উচ্ছে বা করলা এগুলোকে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। একটু লাল লাল করে ভেজে নেব। এইরকম অবস্থায় আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটা, খুব বেশি সময় তো লাগে না উচ্ছে ভাজা করতে। তারপরে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে। তারপরে আমি অবশ্যই এই ফোড়নের মধ্যে দিয়ে দেব সর্ষে। আমি সর্ষে ফোড়নটা দিয়ে, যেহেতু তেতো সবজিটা, আমি সর্ষে ফোড়নটা দিচ্ছি বন্ধুরা। এটাতে কিন্তু খুব একটা মিষ্টি গন্ধ আসে। এবারে আমি দিয়ে দেবো দেখো একটু জিরে আর ধনে গুঁড়ো একটুখানি জলে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তেলের উপরে শুকনো অবস্থায় দেবো, তাই একটু জল মিশিয়ে গুলে রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে একটু নুন আর হলুদ এখানে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কালারটা তাহলে বেশ সুন্দর আসবে। আর এবার আমি এই মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে দেখো কি সুন্দর কালারটা লাগছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে
নিয়েছি। এবার আমি যেই বাদাম, তিল আর সর্ষেটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেইটা কিন্তু এর মধ্যে এবার মিশিয়ে দেব। এটা দিয়ে কিছুটা আমি কষিয়ে নেব। এটা দেওয়ার পরে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর আসে। এর মধ্যে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। ওতেই কিন্তু বেশ ঝাল ঝাল একটা ভাব আসবে। আর একটু হাফ চামচ চিনিও এর মধ্যে মিশিয়ে দিলাম। একটু তেতোতে কিন্তু মিষ্টিটা একটু দিতে হয়, ভালো লাগে। এবার আমি মিক্সির বাটিতে ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে মিশিয়ে দেব, মানে ঝোলের জন্য আর কি। একটু গায়ে গায়ে হবে এটা, তো ঝোলটা টেনে যাবে, যেহেতু বাদাম আছে, তিল আছে বা সর্ষে রয়েছে। এবার খুব ভালো করে ফুটে উঠলে আমি ভাজা করলাগুলো দিয়ে দেব। খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর করলাটা ফুটে আর একটু নরম হলে পরেই কিন্তু আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর এভাবে কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। বাচ্চা বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর চেয়ে চেয়ে সবাই খাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।